মাসিক 5,000 টাকা বিনিয়োগ করলে এককালীন আপনি পেয়ে যেতে পারেন 25 লক্ষ টাকা। কোন স্কিমে বিনিয়োগ করলে আপনি এত টাকা পেতে পারেন? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা দুটো স্কিম সম্পর্কে আলোচনা করব, যেটাতে একটাতে রয়েছে বাজারের ঝুঁকি, যেখানে আপনার সুদের হারটা খুব বেশি, পেতে পারেন ম্যাক্সিমাম টাকা অর্থাৎ রিটার্ন, কিন্তু রয়েছে ঝুঁকি। আরেকটা রয়েছে রিটার্ন নিশ্চয়তা, যেখানে কোনো রকম ঝুঁকি নেই। আজকের ভিডিওতে আমরা পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এই দুটো স্কিম সম্বন্ধে আলোচনা করব। এদের মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করব যে কোনটাতে আপনি বেশি লাভবান হতে পারেন। যদি আপনি চান কোনো রকম রিস্ক থাকবে না, তাহলে সেখানে কত রিটার্ন পেতে পারেন। যদি আপনি চান বাজারে তো একটু রিস্ক নিতেই হবে, তাহলে আপনি সেখানে কত রিটার্ন পাবেন। তো দেখুন, প্রথমেই আমি আলোচনা করব এসআইপি। এসআইপি এবং পিপিএফ এর মধ্যে প্রথমে যে টাইমটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি আপনাদের সাথে, যে কত সময়ের জন্য আপনি রাখতে পারবেন। এসআইপি তে কোনো রকম ম্যাক্সিমাম টাইম নেই, আপনি যত ইচ্ছা তত বছরের জন্য রাখতে পারেন টাকা, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু পিপিএফ এ ম্যাক্সিমাম 15 বছর জন্য কিন্তু আপনি টাকা রাখতে পারবেন। আপনি জানেন পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এখন খুব ট্রেন্ডিং এ চলছে, যেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন। এসআইপি তে টাকা ইনভেস্ট করেন, মাসিক মিনিমাম 500 টাকা থেকে স্টার্টিং করতে পারেন, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। কিন্তু এই পিপিএফ এর ক্ষেত্রে আপনার মিনিমাম হচ্ছে 500 টাকা এবং ম্যাক্সিমাম আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত আর কি রাখতে পারবেন। বোঝা গেল? মাসিকের কথা বলছি কিন্তু এখানে, ঠিক আছে? এবার দেখুন, এরপরে রয়েছে, আমরা চলে আসবো, সেটা হচ্ছে সুদের হার। তো এই পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার হচ্ছে বর্তমানে 7.10%। আর এসআইপি তে এখানে বলে রাখি, এখানে সমস্ত টাকা মিউচুয়াল ফান্ডে যেহেতু বিনিয়োগ করা হয়, এখানে বাজারের উপর নির্ভর করে, আপ ডাউন হতে পারে, তাই এখানে ম্যাক্সিমাম কোনো কিন্তু সুদের হার নেই। কিন্তু এখানে আমাদের হিসাবে সুবিধার জন্য আমি একটা অ্যাভারেজ ধরে নিয়েছি, অ্যাপ্রক্সিমেট 12%। আমি ধরে নিলাম এখানে 12% সুদ দিচ্ছে, কোনোটাতে আরো বেশি। বাজারের উপর, সম্পূর্ণ বাজারের উপর নির্ভর করবে এখানে সুদের হারটা কেমন হবে। ওই জন্য বললাম যে এখানে রিস্ক রয়েছে, সুদের হার ওঠানামা করতে পারে, তার জন্য আপনার যে ইনভেস্টমেন্টের টাকা, সেইখানে কিন্তু আপনি রিটার্নটা কম বেশি হতে পারে। এবার এখানে যদি আমি আপনাদেরকে উদাহরণ নিয়ে বোঝাতে চাই, যে আপনি দেখা গেল 15 বছরের জন্য ইনভেস্ট করছেন, ঠিক আছে? একদম 15 বছরের জন্য ইনভেস্ট করছেন, এবং আপনি মাসে মাসে কত করতে চাইছেন? 5,000 টাকা করে, মানে ইয়ারলি 1 বছরে আপনি জমাচ্ছেন 60,000 টাকা করে। তাহলে 1 বছরে যদি আপনি 7,000 টাকা জমান, তাহলে টোটাল আপনি 15 বছরে কত জমাচ্ছেন? অবভিয়াসলি ব্যাপার, 15×7=90, অর্থাৎ 9 লক্ষ টাকা আপনি 15 বছর, আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, সেটা পিপিএফ এও তাই আর এসআইপি তেও তাই, দুটোতেই আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি 15 বছর জন্য করেন 5,000 টাকা করে মাসে, তাহলে দু জায়গাতেই আপনার 9 লক্ষ টাকা নিজের ইনভেস্টমেন্ট টাকা জমবে। এইবার যদি আপনি পিপিএফ এ জমান, তাহলে সেক্ষেত্রে আপনি সুদটা ক্যালকুলেট করেন কম্পাউন্ডিং ইন্টারেস্টে 7.1%, টোটাল আপনি সুদ পাবেন 7,27,284 টাকা 15 বছরের জন্য। 15 বছরের শেষে আপনি রিটার্ন পাচ্ছেন 16,27,284 টাকা। এই টাকাটা আপনি রিটার্ন পাচ্ছেন। আর যদি আমি এখানে এসআইপির কথা ধরে নিই, তাহলে এখানে আমি ধরে নিয়েছি 12% সুদ আপনি পাবেন, ঠিক আছে? আপ ডাউন হয়, এবং বিভিন্ন জায়গায় সুদের হার বিভিন্ন রকম, কোন এসআইপিতে আপনি করছেন সেটাও দেখতে হবে তার উপর আবার। এবার এখানে 5,000 টাকা জমাচ্ছেন, মানে মাসে আপনি 60,000, 9 লক্ষ টাকা তো জমাচ্ছেন ইজিলি, সাথে সুদটা কত পাচ্ছেন? এখানে সুদ পাচ্ছেন 16,05,000 টাকা, মানে টোটাল আপনি টাকা পাচ্ছেন 15 বছর পর 25,05,000 টাকা। এইবার এটা তো আমি আপনাদেরকে আমার হিসাবে বললাম, যখন আপনি ইনভেস্ট করবেন, তখন ইনভেস্ট করার পরে এখানে বাজারের কিরকম আপ ডাউন রয়েছে, সেটার উপর নির্ভর করবে আপনি কত রিটার্ন পাবেন। আপনি দেখা গেল 16 লক্ষ টাকা পেতে পারেন, 15 লক্ষ টাকা পেতে পারেন, আবার 25 লক্ষ টাকা থেকে বেশিও পেতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে বাজারের ওঠানামার উপর। তো আশা করি এই জিনিসগুলো থেকে আপনি বুঝতে পারলেন যে মোটামুটি কোনটাতে ইনভেস্ট করলে আপনার মোটামুটি সুবিধা হবে। আপনি চাইলে মিনিমাম 500 টাকা থেকে শুরু করতে পারেন। পিপিএফ একদম সরকারের, এবং সেখানে কিন্তু রয়েছে সরকার, সরকারের নিশ্চয়তা, যেটা বলে আর কি, সরকারের প্রোটেকশন রয়েছে, তাই কোনো রকম অসুবিধা নেই এখানে, আপনার টাকা ডুবে যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারলেন পুরো বিষয়টা। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, ব্যাংকিং জগতের বিভিন্ন রকম আপডেট এবং ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং রিলেটেড আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি, আপনারা বিগত ভিডিওগুলো দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।